ট্রান্সফর্মের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল ধরনের ট্রান্সফরমেশন গুলা দেখব। তো এর জন্য সর্বপ্রথম আমাদের ডাটা লাগবে। আমি একটা CSV ফাইল ইম্পোর্ট করতেছি। আমাদের আগেই ফাইলটাই আমি এখান থেকে ডিলিট করে দেন হচ্ছে নতুন করে ইম্পোর্ট করতেছি আর কি। এখানে আমার যে প্রিভিউটা এখানে শো করতেছে। আমি যদি লোডে ক্লিক করি আমার ডাটাটা ডিরেক্ট আমার ওয়ার্ক স্পেসে চলে আসবে। আই মিন পাওয়ার বিআই এর যে যেখানে ভিজুয়ালাইজেশন বা রিপোর্ট ভিউ সেখানে চলে আসবে। আর আমি যদি ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করি তাহলে এটা আমার ডাটা ট্রান্সফরমেশনের জন্য নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে। তো ডাটা ট্রান্সফর্ম জিনিসটা কি? এটা হচ্ছে মূলত ডাটা ক্লিনিং এর জন্য এবং প্রি প্রসেসিং এর জন্য আমরা ডাটাটাকে ট্রান্সফর্ম করার প্রয়োজন হয়। ডাটাতে হয়তো অবাঞ্ছিত কোনো এরর থাকতে পারে, কোনো কিছু এক্সট্রা থাকতে পারে অথবা স্ল্যাক থাকতে পারে। এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা রিমুভ করার জন্যই মূলত ডাটাটাকে ডাটা ট্রান্সফর্মে নিয়ে আসি এবং বেসিক এডিটিংটা করে নিই। তো আমি যদি একটু নতুন একটা কোয়েরি বা নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে পাওয়ার কোয়েরি এডিটর নামে। এক্সেলের সাথে খুব বেশি এটা মিলে যায় কারণ এক্সেলের পাওয়ার কোয়েরিও অনেকটা পাওয়ার বিআই এর মতোই যেহেতু দুইটাই মাইক্রোসফটের প্রোডাক্ট। একেবারে বামে যদি আমি তাকাই তাহলে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই আমরা একটা একটা করে শিখতে থাকবো। ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই মানে আমার এখানে সকল ধরনের ট্রান্সফরমেশন শেষ হলে আমরা হচ্ছে এখানে ক্লিক করব তাহলে আমাদের ডাটাটা আবার আমাদের রিপোর্ট ভিউতে ইনপুট হয়ে যাবে। নিউ সোর্স মানে নতুন কোনো সোর্স থেকে যদি ডাটা ইনপুট করতে চাই হয়তো ওয়েব ফাইল অথবা কোনো সিকিউএল সার্ভার থেকে এক্সেল ওয়ার্কবুক নতুন কোনো ডাটা সেট ইম্পোর্ট করতে চাইলে এর পাশাপাশি সেক্ষেত্রে হচ্ছে আমরা নিউ সোর্স থেকে এটা ইম্পোর্ট করতে পারি। রিসেন্ট সোর্স নিউ সোর্সের মতোই মানে মাত্র বা রিসেন্ট যে সোর্সগুলো আমি ইউজ করেছি ওই সোর্সগুলো এখানে আমাকে শো করবে। আমরা দেখতেও পারতেছি ফ্যাক্ট সার্ভে রেসপন্স আই মিন হচ্ছে যে ডাটা সেটটাই মাত্র ইম্পোর্ট করলাম। দেন আমরা একটু আগে পড়ে আসছি আমাদের হচ্ছে ওয়েব যে ডাটাগুলা সেগুলা ইম্পোর্ট করেছিলাম। গুগল শিটকে আমরা কানেক্ট করেছিলাম। তো ওই ডাটাগুলো আমাকে এখানে শো করতেছে। তো আমার এখানে ২ টা একটু আগে ইম্পোর্ট করার কারণে একটা ইম্পোর্ট হয়ে আছে। আমি এটাকে সিম্পলি রাইটে ক্লিক করে এখান থেকে কপিও করা যাবে, রিনেমও করা যাবে এটার। দেন হচ্ছে ডুপ্লিকেট করা যায়, উপরে নিচে নামানো যায়। তো আমি সিম্পলি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমার ২ টা ডাটার দরকার নাই। মানে এখানে একাধিক যতগুলা ডাটা সেট আপলোড করব, সবগুলা ডাটা সেট এখানে চলে আসবে। তো আমি যেকোনো একটা ডাটা সেট নিয়ে কাজ করতে পারব। এটাতে ক্লিক করার সাথে, সাথে আমাদের ডাটাগুলা চলে আসছে। এটার নামটা আমি এখান থেকেও চেঞ্জ করতে পারি। আবার এখানে ক্লিক করেও রাইটে ক্লিক করেও রিনেম করে নিতে পারি। এটাতে আমি নেমটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। সিম্পলি এটার নাম দিচ্ছি ডাটা সেট। দেন হচ্ছে আমাদের এপ্লাইড স্টেপস একটা অংশ আছে। এই অংশ হচ্ছে আমি ডাটা নিয়ে যখন কোনো কাজ করব, কোনো প্রসেসিং করব বা কোনো এডিটিং করব, সকল ধরনের চেঞ্জেস গুলো আমাকে এখানে শো করবে।